প্রসেস হচ্ছে না, না ওয়াইফাইতে হচ্ছে, না ফোনের নেটে হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। কেন এরকম করে হঠাৎ করে প্রবলেম হলো আমি জানি না। ফার্স্ট টাইমে যদি প্রবলেম হতো তাও না হয় মানতাম। বাট কি সমস্যা হয়েছে আমার কিছু মাথায় আসছে না কেন। আর এই ছোট্ট ছোট্ট পিঁপড়ে কোত্থেকে এসে পুরো ভর্তি হয়ে গেছে আমার গায়ের মধ্যে অসহ্য লাগছে। তার মধ্যে মশা কামড়াচ্ছে, তার মধ্যে গরম। এটা যাতে না আসে আমি যাতে তাড়াতাড়ি পৌঁছাই। এখন সাইকেল নিয়ে ছাতা নিয়ে সাইকেলটা রাখতে কথা বলো না, এখন বাসুর শ্বশুর চলতে আমি তো সেদিনকে শুনলাম। আমি তো জানতামই না। ছোট জামাই আছে, ভালোভাবে সযত্ন করে দিয়ে দেবে, ছোট জামাই ছেলের মতন মামাকে গালে পাঁচশো দিয়ে উঠাইছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ভাইরাল প্যারাডাইস। তো শনিবার আজকে পড়ানো ছিল না, কিন্তু তবুও পড়াতে হচ্ছে আর কি। আগের সপ্তাহ শুক্রবারটা মিস গেছে। তো সকালে ফ্রেশ হয়ে রেডি, আর এখন হচ্ছে পড়াতে। আর আজকে গাড়ি নিয়ে বেরোয়নি, একটু সাইকেল নিয়ে। একটা পড়ানো হলো সকালেরটা, আর যাচ্ছে এখন বাড়ি। আর একটা পড়ানো রয়েছে, সেটা হচ্ছে 10:30টার থেকে। তো চলো যাই বাড়ি। তো পড়িয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করছিলাম। তো পড়ে টোড়ে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। লাস্ট ব্লগে যেমন কিনা তোমরা দেখলে, আমি তার আগের দিন রাত্রে বাড়ি এসেছি। তো ইয়েস, পড়িয়ে বাড়ি আসলাম, সেটাও তোমরা আই থিঙ্ক জানো। হ্যাঁ, কারণ লাস্ট ব্লগে আমি অলরেডি বলে দিয়েছি। এখন 12টা জাস্ট বাজতে 2 মিনিট বাকি আছে, সেজন্য গুড মর্নিংটা এখনও বললাম, আর ভাবলাম ব্লগটা স্টার্টই করে দিই। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে চেঞ্জ করব, এডিট করব, রান্না বসাবো, তারপর দেখা হচ্ছে। এমনি লেট হয়ে গেছে, সো মাথাটা এমনিই বিগড়ে আছে, মানে আপলোডিংয়ে লেট হয়ে গেছে, সো মাথাটা বিগড়ে আছে। মানে দুবার প্রসেসিংটা হয়, তো ফার্স্ট টাইমটা একদম সঙ্গে সঙ্গে হয়ে গেল ঝ্যাটাঝ্যাট। সেকেন্ড টাইম কিছুতেই প্রসেস হচ্ছে না, না ওয়াইফাইতে হচ্ছে, না ফোনের নেটে হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। কেন এরকম করে হঠাৎ করে প্রবলেম হলো আমি জানি না। ফার্স্ট টাইমে যদি প্রবলেম হতো তাও না হয় মানতাম। বাট কি সমস্যা হয়েছে আমার কিছু মাথায় আসছে না কেন। আর এই ছোট্ট ছোট্ট পিঁপড়ে কোত্থেকে এসে পুরো ভর্তি হয়ে গেছে আমার গায়ের মধ্যে অসহ্য লাগছে। তার মধ্যে মশা কামড়াচ্ছে, তার মধ্যে গরম, পুরো অন্ধকার হয়ে আসছে। এক্ষুনি মেঘ আসবে বলছি, এক্ষুনি বৃষ্টি আসবে। মাথাটাই খারাপ হয়ে গেছে আমার। 2টো বাজতে 10 মিনিট বাকি। মাছের ঝোলে আমি ঝোল দিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। 2টোও বাজতে যায় বাবা, তার মধ্যে রান্নাও হচ্ছে। এই হচ্ছে মাছের ঝোল দিয়ে দিয়েছি, ফুটে গেলে হয়ে যাবে। সেই বৃষ্টিটা এসেই গেল। তাড়াহুড়ো করছিলাম বৃষ্টিটা যাতে না আসে, আমি যাতে তাড়াতাড়ি পৌঁছাই। এখন সাইকেল নিয়ে ছাতা নিয়ে সাইকেলটা রাখতে যাবো ওই বাড়ি। ও বৌদি, সাইকেল ক্যান্সেল, হেঁটেই যাচ্ছি। বৌদি বললো এমনি পুরো ভিজে যাবি, বেকার সাইকেলও ভিজিয়ে নিজেও ভিজে লাভ নেই, সাইকেল থাক, তুই যা। তাই যাচ্ছি ওই বাড়ি, কিছু প্ল্যানিং হবে এখন। তুমি তো সোজা মুখে শুনিচ্ছে কথা বলো না, এখন বাসুর শ্বশুর চলতে আমি তো সেদিনকে শুনলাম। হ্যাঁ তো আমি তো জানতাম না। খাই বলে কথা বললেন না, 12টায় খাই, তাই শান্তির খাবার কথা বলা হয়েছে। তাই আবার উনি আবার জিজ্ঞেস করতে, তোমরা দাঁতগুলো একটু দেখো আর গঠনটা দেখো, দেহুর যে হ্যাঁ করো, তুমি হ্যাঁ করো, হ্যাঁ করো, আগে গালের ডেটটা কই বেরোচ্ছে, সব বেরিয়ে গেল। সাইকেলে যাবে রাত্রিরে বেরোচ্ছে। তা উনি কি বলতে পারে ফোন ছাড়া বলছে আমি বেরোচ্ছি। কি না নাকি না না, তোর বাবা শুয়ে দিয়ে চা খাচ্ছে, তা বলছে কি এবারে ঘর থেকে বলছে কি সবার বলা হয়ে গেছে। আমি আমি আসলাম। না তোর বাবা
কিছু বলিনি, তা দীপ বলছে না হাতে জল ছিল, পায়েস খাওয়াতে জল ছিল হাতে, তাহলে আসলাম বললে তা ওই জলটা এরকম করে ও দীপ বলছে, হাতটা এরকম করে দীপ জারা বলছে পিসে মশাইয়ের বলেছে না আমাদের বলে। আর কাল কাল না পরশু দিন আমি বলছি তুমি সাইকেল নেবা না কালু বাইক, এই দেখ মুখটা দেখ, দেখ এই দেখ। বাড়ি তুই তখন যাবি তাহলে একদম না, কিছু মানে তুমি জানি চুপ করে থাকো, তুমি কোনো বেশি কথা বলবে না, তুমি বেশি কথা বলবে না, তুমি বেশি কথা বলবে না। দিবি ডেকে তুমি গায়ে হাত দিলে কেন? দীপ বলে তো তুমি মারলে কেন সেটা বলো তুমি। দীপ বলে তো তুমি কেন এটা করো? তুমি আমার সঙ্গে কেন করো না? কেন কেন কেন? একবার না চুল তুলে আনবার মাথা দাও দাও, কেন আনো 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 আনো। দেখো তো আমার জিনিস এই তোর মা এত ইংরেজি জানে কি শো করে রাখতে হবে বলতে হবে? আগের থেকে যদি খারাপই থাকে বলবেন কি শুভ এসে চালাচ্ছে না তো টিভি আমাদের খাই তোমার ছোট বেশি নাই হল কে বলবে কথা, কে বলবে? চুরি বলতে চুরিটা বেঁকে গে কে পারবে? আমি কিন্তু কালকে ব্লগে এটা দেব। না জোকসা পাক কিছু মনে করবে না, জোকসা পাক। ইয়েস দিতে হবে। একদম কে তুই আর চুলি চুলি বাদে কারণ টাকা চুল শাড়ি বাড়ি বাবা নয় তো আমার শাড়িটা ভালো ছিল কাজমা করে শাড়ি চালিয়ে না চিকি গিয়ে মানুষ শাড়ি কখন পরো? না তা তুমি মামির শাড়ি পরে সাইকেলটা কেন চালাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। সোর্স আমার বললাম যে ও বাবা, এই তোর মা কিন্তু ভালো ইংলিশ জানে, ডোন্ট আন্ডার এস্টিমেট। দুটোর তুমি থেকে গ্রাজুয়েট। ফার্স্ট পর্যন্ত বাড়ি থাকে তাহলে আমি দুই বড় চালাবো, কিছু হলে সে ব্যাগ ঠিক করুক না। দেখে না কেউ, তুলে নিয়ে যাক না। কেন আমার নেই বাবা তো খানা মামা ভালো, আমার অত বলবে এক্ষুনি দিদার এইটু দিতে পারবো না কেন? না নি না, এটা তুমি নি না। ওই থালা বাসনগুলো মাজুন দিন, এই ঘুম তো হয়ে গেছে বাসনগুলো একটু মেজে দেন দিন। এই শাট আপ। হ্যাঁ ওই বললে হয় ও কেন 1000বার বারণ করি মা একদম মা মা ছাড়া তো অন্য কিছু না মাথা পুজো করতে হবে। হ্যাঁ এবার পুজো আগে করতে তুমি হবে। বলবা এক আমাদের পুজো ঠান্ডা করতে লাগে, হবে। তুমি যখন ভাসুর ভাত বলে চলছো তো মা একটু তো খাইতে কোনোদিনও বলবা মা যে আমাদের একটু খাইতে গালে পারে। পোনা তো সারাদিন খেলো না, তাকে খোঁজ করলেন না তো কেটা ওর বাবা আজকে সারাদিন তো কেউ দিল না খাইতে, কেউ বাইরে বাবা? না। হ্যাঁ পানি কথা কেন জানো? মামুনি ডাকতে হবে, যাও যাও। ওর বাবা বড় মানুষ, কালকে আমি গিয়ে দেখি ভাত ভাত খাচ্ছে ওটা মত মত কালকে গেলাম সেই ট্যান করে গেছে কখন এই নো নো ক্যামেরা নো লাইট। তো দুটো ভাত বেড়ে দিতে পারেননি জামাইটা? না খাচ্ছে, আমি গিয়ে তো বলতি হয় তরকারি নেবা না জল নেবা, হ্যাঁ। এরকম বলতি হয়। এই থাকো আপনার কোথায় ছিলি তুই চিয়া নিয়ে আয়। দিছি একদম আমি বিশাল মিস করছিলাম, প্রমিস। আমি সত্যি ভাবছিলাম যে এখানে শুধু দীপ দরকার। নিয়ে আয় নিয়ে আয়, সব কত কিছু যে হয়ে গেল কালকে ব্লগে দেখতে পাবি। সেই মায়াপুর চাচ্ছিল তুই বলছিলি না এই আসলাম তো কি বলছিলি আর বলে না আমি বলছি এখানে যে ভাসুর শ্বশুর চলছিল সেটা আমি জানতাম না, মানে রিসেন্টলি জানলাম আর কি। কালকে ছাগল বলতে লোকগুলো আসবে বড় এখন থাকবি হাসপাতাল আসবে ছুটে বেরিয়ে যাবে। না আমি বলছি ওরা আগে যদি জানতাম তাহলে সেটাই করতাম, বড়মাকে বলে বসিয়ে রাখতাম, তাহলে বড়মা ঠিকঠাক কথাটা বলতে পারতো। একদম পয়েন্টে পয়েন্টে। ও আর তুই বাদ যা। এটা তো ঠিকঠাক ট্রিট করতে পারে না আগে ওরা লোকজনে এনে। আমাদের কার মাথা কোন দিকে কার পা কোন দিকে সেটাই বোঝা দেয়। আমরা হচ্ছে আমার দিদা পুরো ওই এমন ইন্টারন্যাশনাল ড্রেস পরে বসে আছে যে আমি তুলতে পারছি না। না না মামা আছে বয়স্ক মহিলা ও সবাই জানে না, সে তো তাও ইন্টারন্যাশনাল। ঠিক আছে ও থাম না, ওটা ঠিক হয়ে থাকবে থাম। হ্যাঁ সবাইকে কি বলেছেন কি বলেছেন তো এই তুমি এইসব বলেছো? মতন জিনিস হ্যাঁ মা তুই চেয়ারটা নিয়ে আয়। ছাব্বিশ হাজার টাকার ইয়ার কি করে? তোর বাবা ডাকর তো কর বেশ বোতল বানাচ্ছি আর তার সাথে করতে গেলে সাহস আছে? হ্যাঁ তার সাথে করতে গেলে ধরবে না গলাটাকে, জাস্ট ভেঙে দেবে।
এইরকম খেলো এই আছে। এখন বোতল বানাইয়েছি আর একদম তাও বর্মা অস্বীকার যায় এবার ঠাম্মার সামনে বলে তো এবার অস্বীকার যাচ্ছে না আসলে সত্যি কথা বলে ঠাম্মা একটু লাইটটা জ্বাল না 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 এর খুব ব্যবসা খারাপ 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 ব্যবহার খারাপ স্বভাব তোর বিরাট খারাপ তুই যা বাবা আমার চিমনি কেটে মারলো তা আমার বলতে চুলগুলো আমি আজরে আজরে বড় করেছি মাহানি তার অনেক দাম মাহাবা বোতল বানাইয়ে লাগতে গেলে গুতো আছে চেনে একটা পরের মেয়ে নেই ওরা পরের মেয়ে আনবো ঠাম্মা আনবো পরের মেয়ে না না জ্বালিস না তুই থাক ওরা আনবো ঠাম্মা এনে কি খাট দেবে তুমি যা খাবা ও আমি তো এই রকমই যাবে না আমার পর খাবার মালচুন মা খাইকে বোতল এই দেখো আমার পর খাওয়াইছি হ্যাঁ আমি এর ছুটকি আবা তুমি তো শুক্তো ছিলে তোমার তো খাবাই খাবাই এখন মোটা এখন যদি তাহলে আমি ছুটকাই যাব আমি আর যাব আমি ওরা পারবে কেন হাবি হয়ে যাবেন ভাগ করে যদি খাই এই চুপ করো কারণ নাম নিও না এ একেবারে মানুষ না এরা তোমার কোনো সম্মান নেই খালি বলি ধরবা মনে করবে তাই করবে টোলার লয়ে যাবে তো ওই ওই মিনিটে একদম আর মার ওরা সম্মান করে না ওই রকমই একদম ও বড় হয়ে গেছে ওর মতো ওই আসলে করে একদম মানুষ আমি জানি একদম মানুষ ওই রকম মাছ গরম করে করে না করে না তো বলেন টোলার মেয়েটা কি বদ কি জিনিস আজকে একবার খায়। ষোলো মাসে নাকি বত্তা মার বাড়ি এসে তো বলেন তোকে সামনে তো বলতে পারতেন না কি কি টোলার বলি মেয়েটা বাবা কি ছা ছা 10টা বাজে এখন ঘুমাচ্ছে ছা ছা কি বলি এরকম তো বলেন তো না ঠাম্মাকে হাইপারই মজ্জা জোরে বলো তারপরে মিথ্যে কথা বলছে মিথ্যে কথাই তো এসব বানানো কথা না এ দেখ শোন না মেয়ে এই দোকান হয় না বাড়ি এসে বলে এখনো ঘুমাচ্ছে দরজাতে আমার সনদ নেইলো সনদ দেয়লো এখন আমার এটা শরীর খারাপ তোমার সব শরীর খারাপ তোমার রাত দিয়ে তুমি আসা ঘরে আসা তোলা ছয় একই চোখে দুধ খাবো গালে দেবো কি কেন ঠাম্মা মিনিটে সারা রাখতে বোতলে করি ওসে মুখই ঢেলি দিই ওই মনে হচ্ছে মধু দেননি ওই জন্য ক্যারকেরি আর একদম বুঝতে বুদ্ধি ওর শুধু ক্যার 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 করে মনে হয় মধুটা তো দেননি বোধহয় ওর মা এত ভালোবাসে ওর আর ও যে কি হয়েছে আপনি তো বলেন যে টোনার মেয়েটা কি জিনিস বাবা ও ভালো ও নিজের থেকে বুঝতে পারবে আমার মা তো ওর মার সাথে ঝগড়া করে গেল বুঝতে পারে না ও বুঝতে পারে না আমার মা আর এও বুঝতে পারে না যে আমার মা মা কি জিনিস এখন চিনতে শিখিনি এম রেডি হবো হ্যাঁ আমি তো এই তো শুধু গেঞ্জি একদম এখানে রয়ে ওর আমার তুলিস হ্যাঁ উনি অপশন ওর তুলিস সময় মনে করতে আমার না আমি কিছু নিয়ে রয়েছে অন্য মনে আমার মা কি আমি না আমরা নিচে তোমরা বুড়ি হয়ে গেছো ছুরি তুমি মনে করো না যে আমার মাটা কি বুড়ো হয়ে গেছে মরি যাক গে যাচ্ছে সব আমার চিন্তা করে লাভ নেই ও ও মুখে অনেক লোক তা কি করবে বলে বয়স হয়ে গেছে যাক গে যাক সব হ্যাঁ, বলে। সে তো ছেলে বউরে দেখুন রয়েছে তো ওই জন্য বুঝতে পারছো না তাই তো না থাকলে তখন বুঝতে পারবা হ্যাঁ এমনি না জামাই বাড়ি থাকবে তা খাবেটা কি মূল্য চষবে তোমার কাছে থাকবে না বাড়ি তার স্বামী সব গোটাই থুই গেছে সে ভোগ করবে ভোগের জন্য থুই আমার মন কেটে কি হবে আমরা লোকের বাড়ি চলে এসেছি আমার এই সুবোধন মারবে বলে সভ্য হ্যাঁ তুই সেরকম ছোটর মতন কি সুন্দর ছোট লোকেই থাক ছোট লোকেই থাক এরকম অসভ্য লোক হবি কেন ব্যবসা খারাপ ব্যবসা ব্যবহার খারাপ হবে তো ব্যবসা খারাপ সবগুলোর আগে কি হয়েছে এগুলো কাজ করবে ও তার ফার্স্ট দেয় না এই আমার ওসব করিস কেন রে টাকা দিতে হবে তোকে
তোর এতটা অকাত আছে বলে তোর মনে হয়? ডু ইউ থিংক? তুই আছে, তুমি উইদাউট পারমিশন কেন ফটো তুলো? ওলে বাবালে, Video কেন করবি? এই পারমিশন বানান কর। জানি বিনা অনুমতি, বিনা অনুমতি। পারমিশন বানান বল। হ্যাঁ, আমরা চারজন একটু বৃষ্টির মধ্যে ঘুরতে বেরোলাম। কি বানান? আর বলেছে বলি ভিডিওটা অফ। কি মুখ খাদ্য। পড়িয়ে বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আর ব্লগটা করিনি, একটু খেয়ে দিয়ে উঠে পড়াশোনা করছিলাম, করে এখন 6টা বাজে আর যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি। দেখা আসার সময় জোর করে জেদ করে আমি ওটা নিচ্ছিলাম না, কিনলো। জঘন্য খেতে, ও নিজে খাবে বলেই কিনলো। আমি ভাগ্যিস এই দুটো এনেছিলাম। টাকা আমি দেবো না, আমি এই 10 টাকাই দেবো, ওই 5 টাকা তুই দিবি, তুই খাচ্ছিস। এই যে টেড়ে মেরে লেস আর ওটা কি জানি না ঢেকে রেখেছে, জঘন্য খেতে। আমি একটা নিয়ে গালে দিলাম। পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি। বাড়ি গিয়ে পড়াশোনা করতে বসবো। তো চলো যাই। কি বলবো, হ্যাঁ, সন্ধ্যেবেলা আবার বাড়ি এসেছিলাম। বাড়ি এসে আবার ওই চিপস খেয়ে আবার ওই বাড়ি গেছিলাম। বাড়ি এসে ওই যে 3-4টে শাড়ি লন্ড্রিতে যাবে, কিছু কিছু পিকো ফলসে যাবে, সেগুলো সব আলাদা করে বাছলাম, ব্যাগ মানে প্যাক করলাম। এই সবগুলো মোটামুটি হয়ে গেছে। ব্লাউজ পিসগুলো কাটিয়ে নিলাম মধুর কাছ থেকে, মধু এসেছিল। তো সব কিছু মোটামুটি হয়ে গেছে। এখন ব্যাগটা নিয়ে যেতে পারলে কালকে হয়। বাদ বাকি এখানেও কিছু আছে জামা কাপড় নতুন, ওইগুলো আর তুলিনি। আলমারি ওরম ভাবে খুলে রেখেই আমি চলে গেছি। ভেবেছিলাম এসে গোছাবো, এসে তারপরে মা বললো চ তাড়াতাড়ি খেয়ে নি, বাবা বাড়ি নেই। তো ডিনার ফিনার কমপ্লিট। কটা বাজে? জাস্ট 9:30 বাজে। ডিনার কমপ্লিট হয়েছে আই থিঙ্ক 15 মিনিট আগে। তারপরে ব্রাশ ট্রাশ হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। আমি বসে বসে কার্টুন দেখছিলাম। এনিওয়ে, আর মশাই দিয়ে খাওয়াবো না, এখন বিছানা করব, ফ্রেশ হবো, তারপর শুয়ে পড়বো। ওয়েল, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.